This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে বৃষ্টি রাতের ঘুম উড়িয়েছিল, আর এই বৃষ্টি কমলেও স্বস্তি নেই, কারণ মাঠে ধান শুকোচ্ছে। বৃষ্টিতে ক্ষতি হয়েছে, আর ক্ষতি চান না চাষিরা, তাই কেতুগ্রামে রাতে চলছে ক্ষেত পাহারা। অকাল বৃষ্টিতে ওদের রাতের ঘুম উড়েছে। শীত শুরুর বৃষ্টি ফসলের বেশ ক্ষতি করেছে। মাঠের ধান কাটার আগেই জল। গত কয়েকদিনের ঝকঝকে আবহাওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বটে, কিন্তু ফসল তার কি হবে? বৃষ্টি ভিজে যাওয়ায় পাকা ধান মাঠেই শুকোচ্ছে। যে অংশে পচন ধরেনি সেটা বাঁচাতে মরিয়া চাষিরা, তাই রাত জেগে চলছে ক্ষেত পাহারা। যেটুকু ধান বেঁচে আছে তা চুরি হতে দেওয়া যাবে না। বৃষ্টিতে পাকা ধানের বেশিরভাগই নষ্ট হয়েছে, কিন্তু যেটুকু বেঁচে গেছে সেটা আর হারাতে চান না চাষিরা। কেতুগ্রাম 1 নম্বর ব্লকের কাঁদরা এলাকায় বিঘের পর বিঘে জমিতে পড়ে থাকা পাকা ধান রাতে পাহারা দেওয়া হচ্ছে। অন্নদাতাদের সঙ্গ দিতে আসরে নেমে পড়েছেন স্থানীয় ক্লাবের সদস্যরাও। তবে বিষয়টা ফ্রিতে নয়। ক্লাবের বেকার যুবকদের কাছে এই রাত পাহারা একটা সোর্স অফ ইনকাম। আর সারাদিন কাজের পর ক্লাবের ছেলেদের হাতে মাঠের দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত চাষিরাও। এই সমস্ত ধান ভিজে ধান নিয়ে গিয়ে বাড়িতে কি করবে, তার জন্য আমরা ডিউটির ব্যবস্থা করছি। আমরা 2টি শিফটে এই ডিউটি দিচ্ছি, একদম সন্ধ্যে থেকে রাত্রি 3টে সাড়ে 3টে পর্যন্ত আমরা ডিউটি দিই। উত্তরপাড়া আমরা ক্লাবের তরফ থেকে আমরা এই মাঠটা ডিউটি দিচ্ছি, তা কিছু টাকা দেয়, তাতে ক্লাবের অর্থনৈতিক পরিকাঠামোটাও কিছুটা হলেও চাঙ্গা হয়, প্লাস আমাদের মতো যারা বেকার ছেলে আছে তাদেরও কিছু রোজগার হয়। আর কিছুদিন চলবে এই রাত পাহারা। মাঠের ধান পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর তা তোলা হবে। ততদিন এভাবেই চাষিদের পাশে ক্লাবের ছেলেরা। কেতুগ্রাম থেকে কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। কেতুগ্রাম থেকে এবার চলুন বাঁকুড়ায়। কোটি টাকা খরচ করে তৈরি একটা সরকারি ভবনের হাল আপনাদের দেখাবো। তৈরি হওয়ার পর থেকে এই ভবনের দরজা খোলেনি, গেটের তালাতেও জং ধরেছে, কিন্তু সরকারি এই ভবন মানুষের কাজে আসেনি। কর্মসংস্থান নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বারবার তোপ দাগে রাজ্যের শাসক দল। পাল্টা রাজ্যের কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরাও। শাসক বিরোধী এই আকচাকচের মধ্যে বাঁকুড়ার একটা ছবি তাৎপর্যপূর্ণ। এটা বাঁকুড়া 2 নম্বর ব্লকের কর্মতীর্থ। দেখতে বেশ ঝাঁ চকচকে, কিন্তু যে উদ্দেশ্যে এই কর্মতীর্থ তৈরি হয়েছিল তা কতটা কার্যকর হয়েছে উত্তর খুঁজতে গিয়ে ভিড়মি খেতে হচ্ছে। কয়েক কোটি টাকা দিয়ে তৈরি সরকারি সম্পত্তি আস্তে আস্তে পরিণত হচ্ছে ভুতুড়ে বাড়িতে, কারণ দারুণ পরিকাঠামো নিয়ে তৈরি এই কর্মতীর্থর গেট কোনোদিনই খোলেনি। 2015-16 সালে কর্মতীর্থ তৈরি করে বাঁকুড়া জেলা প্রশাসন। প্রত্যক্ষভাবে 40 এবং পরোক্ষভাবে আরও বেশ কিছু কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানানো হয়। প্রাথমিকভাবে কর্মতীর্থে ব্যবসার আগ্রহ দেখান বেশ কয়েকজন মানুষ, কিন্তু গোড়াতেই যে গলদ। এমন জায়গা কর্মতীর্থের জন্য বেছে নেওয়া হলো যে জায়গায় ব্যবসার উপযোগী নয়, তাই আগ্রহ দেখিয়েও পিছিয়ে আসেন সবাই। তারপর থেকে এই কর্মতীর্থ বন্ধ অবস্থাতেই পড়ে আছে। গেটে তালা থাকলেও রাত বাড়লেই অসামাজিক কাজের ডেরা হয়ে উঠছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কোনো উদ্যোগই দেখা যায়নি কর্মতীর্থ খোলার বিষয়ে। 10 থেকে 12 বছর হ্যাঁ, এটা পড়ে আছে, ফাঁকাই পড়ে আছে। এখানে রাত্রেবেলা কুকর্ম চলে, মানুষ যা ফাঁকা পড়েছিল যা হয় আর কি। তো এইটা আমরা প্রথম যখন করে তখন তো ভেবেছিলাম যে বেকার ছেলেদের জন্য করছি কর্মতীর্থ, যা স্টল টল করে সবকে ভাড়া দিবে, যাকে একটা কিছু করবার চিন্তা ভাবনা করেছিল, কিন্তু পড়েই তো আছে। পাশাপাশি গ্রাম কুলমুড়া, কদমাঘাটি, কমলাডাং, বিঘ্না, কেশাকুল অনেকেই গ্রামের আছে। তারা এখানে যেই দোকানদানি করবো তাও পাচ্ছে না সুযোগ সুবিধা। কোটি টাকা দিয়ে তৈরি একটা সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে, অথচ কারো হেলদোল নেই। দোকান বাজারে গমগম করার কথা থাকলেও দিন দিন ভুতুড়ে বাড়িতে পরিণত হচ্ছে বাঁকুড়া 2 নম্বর ব্লকের কর্মতীর্থ। কবে টনক নড়বে প্রশাসনের? বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা রুমেলা, বাংলায় কাজ মানে কি দুর্নীতি? খাল পেরোনোর জন্য একটা ছোটখাটো সেতু, সেখানেও কি কাটমানি? কাজ হতে না হতেই ভেঙে পড়ল সেতু। হুগলির হরিপাল কাজের মান নিয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতকে নিশানা গ্রামবাসীদের। ক্ষোভের মুখে ঠিকাদার সংস্থাও।
বিপদ বুঝে পঞ্চায়েত দেখাচ্ছে জেলা পরিষদ। সবে ঢালাই হয়েছিল, কিছু বোঝার আগেই ভেঙে পড়ল নির্ণীয়মান সেতু। দুর্নীতির অভিযোগে বন্ধ করে দেওয়া হলো কাজ। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন ঠিকাদারি সংস্থার ইঞ্জিনিয়ার। ক্ষোভের আঁচ পেলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানও। সেতুর কাজ নিয়ে বেজায় ক্ষোভ হুগলির হরিপালের পার্বতীপুর গ্রামে। রাজ্য সড়ক থেকে গ্রামে ঢুকতে হলে খাল পেরোতে হয় বাসিন্দাদের। গ্রামবাসীদের দাবি মেনে কিছুদিন আগে শুরু হয় সেতু নির্মাণের কাজ, তারপরই বিপত্তি। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার জন্য ভেঙে পড়েছে ব্রিজ। যে পর্যন্ত কাজ হয়েছে সেটা নিম্নমানের কাজ হয়েছে। আমরা সেই নিম্নমানের কাজের প্রতিবাদে আমরা বলেছি যে আমরা আগে কাজের পরিকল্পনা আমাদের দেওয়া হবে। দেখুন না যে ঢালাই অলরেডি ভেঙে চলে গেছে, এর উপর যদি আবার মোটা করে ঢালাই কী করে থাকবে? কোনো রড নেই, কিচ্ছু নেই। আমাদের ইস্যু হচ্ছে পোলটা যাতে সঠিক হয়, আমরা বিরোধিতা করছি এর জন্য। যদিও ঠিকাদার সংস্থার দাবি নিয়ম মেনেই কাজ হয়েছে, আর তৃণমূল পরিচালিত পঞ্চায়েত জেলা পরিষদের ঘাড়ে দায় চাপাতে ব্যস্ত। গ্রামবাসীরা যে বলে যেটা আমাদের শিডিউলডে আছে সেই হিসাবেই কাজ হবে, অ্যাজ পার ডিজাইন, অ্যাজ পার সাইড, অ্যাজ পার যে রুলস, সেই হিসাবেই যে কংক্রিটের রুলস সেই হিসাবেই কাজ হবে। প্রথমত এই কাজটা জেলা পরিষদের টেন্ডারের কাজ। এই শিডিউলটা আমরা ঠিকমতো জানিও না, আমাদের পঞ্চায়েতের কাজ নয়। তবুও আমরা গ্রামবাসীদের স্বার্থে যাতে এখানে কাজটা সুষ্ঠুভাবে হয়, এটা আমি প্রায় প্রতিনিয়ত এসেই আমরা দেখাশোনা করি। সেতু তৈরিতে কত খরচ, কবে কাজ শেষ হবে, নির্মাণ সংক্রান্ত এমন কোনো বোর্ডই বসানো হয়নি হরিপালে। পাশাপাশি সেতুর নির্মাণ কাজের মান নিয়েও অনেক প্রশ্ন। হুগলি থেকে সনৎ মাঝির রিপোর্ট, TV9 বাংলা। আর এদিকে মালদার মানিকচকের জলাশয় থেকে উদ্ধার শয়ে শয়ে রেশন কার্ড, তাও আবার মানিকচক গ্রাম পঞ্চায়েত ভবনের সংলগ্ন পুকুরে। মাছ ধরার জন্য জল সেচের কাজ শুরু করেন গ্রামবাসীরা। আবর্জনা পরিষ্কার করতেই চক্ষু চড়ক গাছ এলাকাবাসী। উদ্ধার 105টি ডিজিটাল রেশন কার্ড। ঘটনা সামনে আসতেই শোরগোল গোটা এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান মানিকচকের বিডিও করমবীর কেশব ও মানিকচক থানার আইসি পার্থসারথী হালদার। গোটা ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মানিকচকের বিডিওর। দরখাস্ত জমা করেছি, আমরা কার্ড পাইনি, এখন পর্যন্ত কার্ড পাইনি। কার্ড আজকে পাওয়া যাচ্ছে গর্ততে। কোন গর্ত? এই পানির গর্ত, পঞ্চায়েতের পাশে পানির গর্ত। আচ্ছা, তাতে ওরা মাছ মারার জন্য জল ছেঁচছে, ওরাই উঠালছে কাজ। জলটা পরিষ্কার করার সময় দেখলাম হাতে উঠে দেখলাম কি একটা জিনিস যেন আছে, ঠোকা। তো ভালো করে উঠিয়ে দেখলাম রেশন कार्ड, অনেকগুলো রেশন कार्ड पावा गए। हमारा 4-5 जन 6-7 जन मिला परिष्कार कर रहे हैं। दिख रहा है कि सारा जो हम लोग रैंडमली कुछ चेक किए हैं उसमें से सारा अभी तक डीएक्टिवेटेड ही दिखा रहा है। ये सब 2013-15 इस समय का राशन कार्ड है। अब वो शायद नया राशन कार्ड इशू हो गया होगा, पुराना वाला डीएक्टिवेटेड हो गया होगा। तो कोई सफाई के दौरान ऐसा लग रहा है कि उठा करके फेंक दिया गया होगा।